আজকে এনে তারপরে সেট আপ করে ফেলেছি। যদি আমরা আগেই এনেছি এগুলি, কিন্তু সেট আপ করতে করতে আমাদের অনেক সময় লেগে গেছে, কারণ খাঁচাগুলি একেবারে পরিপূর্ণভাবে তৈরি করা থাকে না। এই খাঁচাগুলিকে এনে আমাদের রং করতে হয়। রং করার একটা কারণ সেটা হচ্ছে যাতে জং না ধরে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে মানে দেরি হওয়ার দ্বিতীয় কারণটা হচ্ছে যে এইগুলার যে পাইপটা থাকে, মানে পানির যে পাত্রটা থাকে, এটা আমাদের নিজেদের তৈরি করতে হয়। প্রথমবার যখন আমরা খাঁচা নিয়ে আসছিলাম তখন হচ্ছে এই পাইপগুলো ওরা তৈরি করে দিছিল, কিন্তু আমাদের থেকে অনেক বেশি খরচ দিয়েছিল, মানে অনেক টাকা দিছে। যে কারণ হচ্ছে আমরা চিন্তা করছি যে এটা ওদের দিয়ে করাবো না, আমরা নিজেরাই করার চেষ্টা করবো। এই জন্য 3 ইঞ্চি পাইপ যে সাদাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসছি এবং মাপ দিয়ে তারপর খাবার পাত্র অনুযায়ী আমরা যতটুকু লাগবে কেটে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে 2 ভাগ করে নিয়েছি হচ্ছে আমাদের গ্রাইন্ডার মেশিন দিয়ে। এর পাশাপাশি 3 ইঞ্চি পাইপের একটা মুখ পাওয়া যায় কিনতে। আপনারা যদি মানে যে প্লাস্টিকের যে দোকানটা, প্লাস্টিক দোকানে যে স্যানিটারি যে দোকানগুলো আছে পাইপ যেখানে বিক্রি করে, তাদের সাথে যোগাযোগ করলে এগুলা দেখবেন যে পাওয়া যায় আর কি। তো ওই মুখগুলাকে আমরা কিনে নিয়ে আসছি এবং কিনে নিয়ে আসার পরে এগুলাকে কেটে 2 ভাগ করে 2 পাশে লাগিয়ে দিচ্ছিলাম আঠা দিয়ে আর কি। তো এটা সুন্দর করে লাগিয়ে দিতে পারলে মূলত হচ্ছে এইভাবেই লাগায় আর কি। অন্যান্য মানুষ যারা মানে খাঁচা নেয় তারা হয়তো একেবারে কমপ্লিট করে দেয়, কিন্তু আমাদের এখানে কমপ্লিট করা থাকে না। এটা আমরা আলাদাভাবে নিজেরাই কমপ্লিট করে নিছি যাতে আমাদের খরচটা একটু কম পড়ে আর কি। তো আগের বার আমাদের 5টা খাঁচা ছিল, ওই 5টা খাঁচার মধ্যে আমরা প্রায় 400-র মতো পাখি পালতাম। এখন যে 3টা খাঁচা নিয়ে আসছি, এটা হচ্ছে মূলত আমাদের যে ঘরে কোয়েল পাখিগুলো থাকে এই ঘরটা ফুল সেট আপ করার জন্য হচ্ছে, বাকি জায়গাগুলো যাতে পূরণ করা যায় এর জন্য আমরা নিয়ে আসছিলাম এটা। তো এর পাশাপাশি যে নিচের যে ট্রেগুলো থাকে এগুলো আমাদের বাড়তি 90 টাকা করে পিস কিনে আনতে হয় আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের। এখন এটা কমপ্লিট করার পর আমাদের এখানে ছোট যে ইনকিউবেটর মেশিনটা ছিল এটাকে আমরা এখান থেকে বের করে ফেলবো। বের করে ফেলে এই জায়গাটাকে ফাঁকা করে ফেলবো এখান থেকে, কারণ ইনকিউবেটর মেশিনটা আমরা যদিও আপনারা ভিডিওতে দেখছেন যেটা আমরা আগেই নিয়ে গেছি, এই ভিডিওর ফুটেজটা আমাদের আগে করা ছিল আর কি। তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে পাইপগুলো যে বানাইলাম এগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ এগুলো ঠিকঠাক মতো হয়ে গেছে। আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে অনেকে মানে খাঁচায় কোয়েল পাখি পালন করতে চান যারা মূলত অভিজ্ঞ না আর কি, মানে বিশেষ করে তেমন কিছু জানেন না কোয়েল পাখি সম্পর্কে বা খাঁচায় পালা সম্পর্কে, তাদের জন্য খাঁচায় পালাটা একটু সহজ। কিন্তু এই সিজনে, বিশেষ করে শীতের সিজনে কোয়েল পাখি খাঁচায় পালতে গেলে বা যে কোনো পাখি খাঁচায় পালতে গেলে একটু সমস্যা হবে। এর কারণ হচ্ছে যে যখন আপনি ওদের ঘরের মধ্যে লাইট দিবেন, মানে 100 পাওয়ারের যে লাইটটা আমরা দিই, এই লাইটের আলো কিন্তু প্রত্যেকটা খাঁচায় পৌঁছাবে না। কারণ হচ্ছে একটার পর একটা যখন খাঁচা দেওয়া থাকবে তখন পরিপূর্ণ আলোটা ভিতরে যাবে না, আর যদি না যায় তাহলে ওই আলোটার যে গরমটা থাকে ওইটাও ভিতরে যাবে না। তো নতুনদের জন্য সাজেস্ট করব যে যারা কোয়েল পাখি পালন করবেন বা